ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝাল। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে প্রথমে আমি ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলু আর বেগুনটাকে আমি আগেই ভেজে রেখেছি। আর এখানে মিক্সিতে একটু জিরে, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি রয়েছে, জাস্ট ভালো করে পেস্ট করে নিয়েছি। আর নুন হলুদ দিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দিয়েছি একবারে। তো কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে আর একে একে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভোলা মাছ দিয়ে যেটাই রান্না করো না কেন সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে, আবার এমনি বেগুন আলু দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে, বা পেঁয়াজ দিয়ে ঝাল করলেও কিন্তু খুব ভালো লাগে। চলো গল্প করতে করতে তোমাদের সাথে মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখো, সবকটা মাছই কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। একবার নুন হলুদও কিন্তু ওর মধ্যে আমি জাস্ট মিক্সড আপ করে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো এটাকে নেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো 2 মিনিটস পর কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আর বেগুনের টুকরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কিন্তু হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে। খুব একটা বেশি জল দেবো না, হালকা জলই দেবো, কেননা এটা তো ঝাল রান্না করছি। তো খুব একটা জল দেওয়ার কিন্তু দরকার নেই। আলুগুলো তো আগেই ভাজা ছিল, মোটামুটি সেদ্ধ হয়েই আছে আলুটা। জাস্ট লিড চাপা দিয়ে 2 মিনিটসের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো এবার আমি মাছগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে লিড চাপা দিয়ে মোটামুটি আরও 5 মিনিটস এটাকে কুক করে নিয়েছিলাম আমি। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।